সবুজে মোড়ানো গাছপালা, ফুল, পশু পাখি এই বাংলার অপরূপ প্রকৃতিকে ভালোবাসে না এমন মানুষের সংখ্যা হয়তো এই বাংলার মাটিতে নেই বললেই চলে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকেই দেখছো, আশা করি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছো ও সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারের সাথে অনেক ভালো আছি। চলে আসলাম আবারও আজকে একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি সবাই লাইক দিয়ে পাশে থাকবে। ভিডিওটি করলাম আজকে একদমই সকাল থেকে। আর সকাল সকাল উঠে এইরকম পাখির কিচিরমিচির ডাক শুনতে কিন্তু আমার অনেক ভালো লাগে। আমার কাছে যেহেতু এত ভালো লাগে, তাই সেটা তোমাদের সাথেও শেয়ার করলাম। এদিকে আমার ঘরে কিছু চালের আটা ছিল, সেটা দিয়েই সকালের কিছু নাস্তা বানিয়ে নিব। প্রথমেই চুলায় গরম পানিতে আমি আটাগুলো ডো বানিয়ে নিয়েছি। এরপরে ডোটা ঠান্ডা হওয়ার পর আমি শিলে সুন্দরভাবে লম্বা লম্বা করে ফিতার মতো করে বানিয়ে নিচ্ছি। এ ধরনের যে কোনো নাস্তা আমার আয়ান খেতে অনেক পছন্দ করে বলে আমি কিন্তু প্রায়ই বানিয়ে থাকি, তোমরা দেখবে আমার ভিডিওতে। ঘরে যেটাই থাক না কেন, হাতের নাগালে যেটাই পাই সেটা দিয়েই যে কোনো নাস্তা বানিয়ে নেওয়ার চেষ্টা করি। আর এই নাস্তাটা কিন্তু ময়দা দিয়ে মোটেও ভালো হয় না, আর খেতেও ভালো লাগে না। চালের আটা দিয়েই সবচেয়ে ভালো হয়। তাই ঘরে যেহেতু চালের আটা ছিল, তাই আমি ভাবলাম এটা দিয়ে এই নাস্তাটা আজকে বানিয়ে নেই। আর বাচ্চারা যেহেতু এক এক দিন এক এক নাস্তা খেতে অনেক বেশি পছন্দ করে, তাই যখন যেটাই হাতের নাগালে থাকে সেটা দিয়েই নতুনভাবে কিছু বানিয়ে দেওয়ার চেষ্টা করি। আর একই জিনিস বারবার ওরাও খেতে চায় না। আর এদিকে সব কিছু রেডি করে নিয়ে চলে আসলাম আমি আমার চুলার কাছে। চুলাটা যেহেতু আমার ঘরে না, বাইরে, তাই আমাকে সব কিছু টেনে নিয়ে আসতে হয়। আবার রান্না শেষ করে সব কিছু ঠিকঠাক মতো ঘরে নিয়ে যেতে হয়। বাইরে রান্না করলে এটাই একটা সমস্যা। আর ঘরের ভেতর চুলা থাকলে ঘরে রান্না করে সেখানেই জিনিসপত্রগুলো রাখা যায়, নিয়ে যাওয়া আসা করা লাগে না, একটু কাজটা কমই হয়। নতুন বাড়িতে এসেছি যেহেতু, এখানে আমার মাটির চুলায় রান্না করার মতো ঘর নেই, তাই আমাকে বাধ্য হয়ে বাইরেই রান্না করতে হচ্ছে। যদিও আমার এই বাড়িতে রান্না করার জন্য আলাদা রান্নাঘর আছে, তবে মাটির চুলায় রান্না করার মতো ঘরে কোনো ব্যবস্থা নেই। আর যে কোনো ঘরেই কিন্তু মাটির চুলা বসিয়ে রান্না করা সম্ভব হয় না, সেটা তোমরা সবাই জানো। এদিকে আমি আমার মাটির চুলাটা জ্বালিয়ে সেখানে কড়াই বসিয়ে দুধ দিয়ে দিয়েছি। আজকে কিন্তু আমি মাটির কড়াইয়ে নাস্তাটা রান্না করব। এই কড়াইয়ে আমি তরকারি কিংবা ঝাল জাতীয় কিছু রান্না করিনি, তাই মিষ্টি জিনিস রান্না করতে কোনো অসুবিধা হবে না। তবে তোমরা আবার কোনো তরকারি রান্না করা কড়াইয়ে এসব নাস্তা রান্না করতে যেও না। কোনো তরকারি রান্না করা কড়াইয়ে যদি মিষ্টি জিনিস রান্না করা হয়, সেটা কিন্তু ঝাল উঠে যায়, আর মিষ্টির মধ্যে ঝাল ওঠা জিনিসটা কিন্তু একেবারেই খেতে ভালো লাগবে না। ওদিকে চুলায় দুধটা বলক আসার পরে তাতে আমি চিনি, মশলা, তেজপাতা দিয়ে দিয়েছি। তারপর ভালো করে দুধটা জাল করে নেওয়ার পর আমি সবগুলো নাস্তা দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু আস্তে ধীরে নেড়ে নিচ্ছি। বেশি জোরে তাড়াহুড়ো করে নাড়াচাড়া করা যাবে না, তাহলে গলে যেতে পারে।
তাই আমি নিচে যেন না লেগে যায় তাই আস্তে ধীরে একটু নেড়ে নিলাম। ওদিকে আমার ছেলে জুলুম লাগিয়েছে তাড়াতাড়ি নাস্তা খেয়ে ও স্কুলে যাবে, তাই আমি তাড়াতাড়ি চুলায় বেশি করে খড়ি দিয়ে আগুনটা জ্বালিয়ে নিচ্ছি যেন নাস্তাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। এদিকে তো আমি চুলার পাড়ে বসে রান্না করছি, আর ওদিকে আমার চুলার পাশ দিয়ে যে গাছগাছালিগুলো আছে সেগুলোতে বসে পাখিগুলো অনেক কিচিরমিচির করছে। আমার তো মনে হচ্ছে মানুষের মতো ওরাও সবাই একখানে বসে ওদের মনে জমানো অনেক গল্প করছে একে অপরের সাথে। আমার কাছে যেটা মনে হলো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এদিকে প্রায় নাস্তাটা রান্না করা শেষের দিকে, আর তোমরা এতটা সময় ধরে যারা আমার ভিডিওর সাথে আছো একটা লাইক করনি, অবশ্যই লাইকটি করে দিবে। আর যারা নতুন এসেছো আমার ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। আর যারা সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়েই গেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।